হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সংসারের কাজগুলো আমরা সবাই করে থাকি। সেই সংসারের কাজগুলোকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্যরকমভাবে করা যায়, তাহলে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। সেজন্য ছোটো ছোটো টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের ওপরে যে পাতলা একটা খোসা থাকে, সেই খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর হাফ হাফ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি ভেতরের যে পাপড়িগুলো আছে, পাপড়িগুলোকে হাতের সাহায্যে এইভাবে করে আমি খুলে নিচ্ছি। তো খেয়াল রাখতে হবে পাপড়িগুলো যেন কোনোভাবে ভেঙে না যায়, যাতে গোটা গোটা থাকলে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। একটু আধটুকু ভেঙে গেলে কোনো অসুবিধা নেই, তবুও খেয়াল রাখবে যাতে পাপড়িগুলো একদম গোটা গোটাভাবেই থাকে। তো এই যে সমস্ত পাপড়িগুলো খুলে নেওয়ার পরে আমি একটা সেফটি পিন নিয়েছি। সেফটি পিনটাকে একটু বড় সাইজে সেফটি পিন নিতে হবে, ছোট হলে একটু অসুবিধা হয়ে যাবে। তো একটু বড় ধরনের সেফটি পিনের মধ্যে আমি এই পাপড়িগুলোকে গেঁথে নিলাম। তো এইভাবে করে আমি দুটো সেফটি পিনের মধ্যে সমস্ত পাপড়িগুলোকে এইভাবে করে গেঁথে নিয়েছি। তো এটাকে কী কাজে লাগাবো? তো দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে এমন কিছু কিছু নির্দিষ্ট জায়গা থাকে, দেখবে সেই সমস্ত জায়গাগুলোতে টিকটিকি এসে ঘুরে বেড়ায়। শুধু ঘুরে বেড়ায় নয়, সেই সঙ্গে জায়গাটাও নোংরা করে দেয়। তো সেই জন্য তোমরা এইভাবে করে পেঁয়াজের যে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজের পাপড়িগুলোকে একটা সেফটি পিনের মধ্যে আটকে নিয়ে এই সেফটি পিনটা যদি সেই জায়গায় ঝুলিয়ে দিতে পারি, তাহলে এর পেঁয়াজের স্মেলেই হচ্ছে টিকটিকিটা চলে যাবে, আর কোনোভাবেই টিকটিকি আসবে না। চাইলে তোমরা রান্নাঘরেও ঝুলিয়ে রাখতে পারো, বিশেষ করে জানলার পাশে যেই সমস্ত জানলাগুলো থেকে দেখবে বাইরে থেকে টিকটিকি এসে যায়, ঢুকে পড়ে, তো সেই জানলাতেও তোমরা এইভাবে করে যদি ঝুলিয়ে রাখো, তাহলে কোনোভাবেই টিকটিকি আর রান্নাঘরে এসে নোংরাও করতে পারবে না। ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। যে কোনো জিনিস তো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারি, ফ্রিতে যদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে করে নিতে পারি, তাহলে ক্ষতি কী? তো দেখো বন্ধুরা, ব্রা তো আমরা মেয়েরা কম বেশি সবাই আমরা পরে থাকি। দেখা যায় ব্রাটা পরতে পরতে ব্যবহার করতে করতে লুজ হয়ে যায়। অনেক সময় কী হয়, আমরা পরে ফেলি, পরে ফেলার পর দেখা যায় অনেকটা লুজ বলে মনে হচ্ছে। আর এই যে দেখো, হুকগুলো লাগানোর জন্য তিনটে ঘাট করা রয়েছে, দেখা যায় শেষ প্রান্তে যে ঘাটটা রয়েছে সেটাই লাগালেও লুজ বলে মনে হচ্ছে। তো সহসা তোমরা কি করতে পারো, তো তারই একটা আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে করে যদি তোমাদের ইমার্জেন্সি টাইমে এইভাবে করে ব্রাটা পরার পরে দেখতে পাও যে লুজ হয়ে গেছে, তো তাহলে তোমরা এই টিপসটা কাজে লাগাতে পারো। নিয়ে নিতে হবে একটা সেফটি পিন। ছোটো থেকে একটা সেফটি পিন নেবে, খুব বড় সাইজে সেফটি পিন নেবে না। আর সেফটি পিনটাকে এইভাবে করে একটা টোপ দিয়ে আমি উল্টো সাইডে লাগিয়ে নিয়েছি। এই যে দেখো, একটা ঘর মতন হয়ে গেছে, আর এর মধ্যে হোপটাকে লাগিয়ে দিলাম। কত সুন্দরভাবে টাইট হয়ে যাবে, কোনোভাবে এটা খুলেও যাবে না। আর ইমার্জেন্সি টাইমে তোমরা এইভাবে করে ব্রাটাকে টাইট করে নিতে পারো। কোনো প্রকার সেলাই কোনো কিছুই এখানে করতে হবে না। তো একটা সেফটি পিন দিয়ে কাজটা সারা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ, আদা, রসুন এগুলো আমরা তরকারিতে ব্যবহার করে থাকি। অনেক সময় কী হয়, আমরা কোথাও বেড়াতে গেছি, আর সেখানে হয় বেড়াতে গেলে আমাদের শিল নোড়া হামানদিস্তা গ্রেটার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাওয়াও সম্ভব হয় না। আর আমাদের রান্না করতে গেলে এই পেঁয়াজ, রসুন, আদা তো এগুলোর প্রয়োজন হয়ে পড়ে। তো সহসা তোমরা ইমার্জেন্সি টাইমে কীভাবে এগুলোকে পেস্ট করবে, তারই একটা আইডিয়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে একটা প্লাস্টিক। তো প্লাস্টিকটা যেহেতু একটু বড় সাইজের আছে, আমি দুপাট করে নিয়েছি। যদি একটু ছোট সাইজের হয়, তোমরা ভেতরের সাইডে তোমাদের এই যে যেটা পেস্ট করবে সেটা রেখে দেবে। তো আমি এখানে রসুনটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটা চার্জার নিয়েছি। চার্জার দিয়ে কাজটা আমি তোমাদের করে দেখাচ্ছি। চার্জারের ওপর দিকে যে অংশটা, সেটা দিয়ে আমি পেস্ট করছি। আর এটা যেহেতু একটু ভারী হয়, তো কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। আর যখন তোমরা পেস্ট করবে, যে প্লাস্টিকের মধ্যে আমি রসুনটাকে নিয়েছি, এই প্লাস্টিকটা অবশ্যই তোমরা নিচে কোনো মেঝের ওপরে বা শক্ত কিছুর ওপরে রাখবে। কোনোভাবে কোনো প্লাস্টিকের বা কোনো কাঁচের উপরে রেখে কাজটা করবে না, নিচে মেঝের ওপরে রেখে কাজটা করবে, অনেকটাই সহজ হয়ে যাবে। তো এইভাবে করে দেখো, আমি রসুনটাকে পেস্ট করে নিলাম। একই পদ্ধতিতে পেঁয়াজ, আদা সবগুলোকেই পেস্ট করে আমি তোমাদেরকে দেখাবো। একই পদ্ধতিতে তোমাদের যদি কোনো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো করার প্রয়োজন হয়ে পড়ে, তো একই পদ্ধতিতে তোমরা এইভাবে করে গুঁড়ো করে নিতে পারবে। শুধু গুঁড়ো করার আগে হালকা করে একটু কড়াইতে গরম করে নেবে। গরম করে নেওয়ার পরে প্লাস্টিকের মধ্যে দিয়ে একটু আঘাত মারলেই সেগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। অনেক ব্যাচেলার থাকে যারা হয়তো হোটেলে খাওয়া দাওয়া করে, রুমের মধ্যে থাকে, এক আধ দিন যদি নিজেদের রান্না করতে ইচ্ছে হয়, দেখা যায় জিনিসপত্র অর্ধেক থাকে না। তো সেক্ষেত্রে সাংসারিক জিনিসপত্রগুলো কাছে না থাকলেও চার্জারটা আমাদের সকলের কাছেই থাকে। তো সেই জন্য আমি টিপসটা চার্জার দিয়েই করে দেখাচ্ছি, কারণ চার্জারটা আমাদের সকলের কাছেই থাকে। তো এই আইডিয়াটা বা এই টিপসটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে
লাগলে একটা লাইক করে দিও। তো দেখো বন্ধুরা, আমরা অনেক সময় কি হয়, রাস্তাঘাটে টাকা পয়সা নিয়ে যাই, হয়তো দেখা যায় কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি আর সঙ্গে করে অনেকগুলো টাকা নিয়ে যাচ্ছি, আর অনেকগুলো টাকা নিয়ে গেলে আমাদের একটাই ভয় থাকে, রাস্তাঘাটে যদি চুরি ছিনতাই হয়ে যায় তাহলে সেই ভয়ে আমরা টাকাগুলো নিয়ে যেতে একটু সংকোচ বোধ করি। তো তোমরা কি করবে, এই যে দেখো আমরা তো জামার নিচে লেগিংস তো পরেই থাকি, তো লেগিংসের ভেতর সাইডে একটা হচ্ছে এই যে ছোট্ট যে জুয়েলারি ব্যাগগুলো থাকে, তো জুয়েলারি ব্যাগগুলো একটা দুটো সেফটি পিনের সাহায্যে একটু আটকে নেবে, একটু নিচের দিকে করে আটকাবে না, তাহলে জিনিসটা অনেকটা লুজ হয়ে যাবে। তোমরা একটু উপরের দিকে মানে শক্ত অংশটা, ঠিক যেখানে রাবারটা আছে না, তো সেই রাবারের সঙ্গে এইভাবে করে আটকে নেবে, জিনিসটা অনেকটা টাইট হয়ে যাবে। আর এইভাবে করে জুয়েলারি ব্যাগের মধ্যে তোমরা অনেকগুলো টাকা বা সোনা দানা যদি নিয়ে যাই কোথাও, তাহলে এইভাবে করে খুব সহজে নিশ্চিন্তে নিয়ে যেতে পারবে, আর কোনোভাবে চুরি বা ছিনতাই হয়ে যাওয়ার কোনো ভয়ই থাকবে না। রাস্তাঘাটে আমরা মেয়েরা টাকা পয়সা বা দামি কোনো জিনিস নিয়ে যেতে অনেকটা ভয় পাই, তো এইভাবে করে তোমরা এই টিপসটা কাজে লাগাতে পারো। দেখো বন্ধুরা, আমরা কম বেশি মেয়েরা তো শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, আর শাড়ি পরতে গেলে একটা সমস্যা যেটা হয়ে থাকে, শাড়িটা পরে সুন্দর করে সাজুগুজু করে যখন আমরা রাস্তাতে বেরিয়ে যাবো আর গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করব, হাঁটলেই দেখা যায় পেছন থেকে শাড়িটা উঠে যায়, আর যখনই উপর দিকে উঠে যায় ভেতর থেকে পেটিকোটটা বাইরে বেরিয়ে আসে, দেখতেও ভালো লাগে না, বা সবার মাঝে আমাদেরকে একটু অস্বস্তির মধ্যেও পড়তে হয়। তো তার জন্য সহজ একটা টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে তোমরা এই শাড়িটাকে পরবে আর কোনোভাবে পেছন থেকে পেটিকোটটা বাইরে বেরিয়েও আসবে না, আর শাড়িটা উপর দিকে উঠেও যাবে না, সবার মাঝে আমাদেরকে লজ্জার মুখেও পড়তে হবে না। তো তার জন্য আমি একটা পেটিকোট নিয়েছি, আর ডেমো হিসেবে যেহেতু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই জন্য শাড়িটার ভেতরে আমি পেটিকোটটাকে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে যেহেতু পেটিকোটটা ভেতরেই থাকে, তো সেই জন্য আমি শাড়ির মধ্যে এইভাবে করে পেটিকোটটাকে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে কিভাবে তোমরা এই শাড়িটাকে পরবে, আর তারই একটা দারুণ একটা আইডিয়া শেয়ার করব, বিশেষ করে যারা নতুন নতুন শাড়ি পরা শুরু করেছো, নতুন বিয়ে করেছো, তাদের জন্য ভীষণই একটা উপকারী টিপস। তো দেখো এখানে আমি একটা হচ্ছে ডবল সাইড টেপ নিয়ে নিয়েছি, তো এরকম ডবল সাইড টেপ নিয়ে নিতে হবে যেগুলোর হচ্ছে দু সাইডে আঠা রয়েছে। ঠিক আছে, তো এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, তোমাদের যতগুলো টুকরোর প্রয়োজন ঠিক ততগুলো টুকরো কেটে নেবে। তো আমি এখানে 3-4 টুকরো করে করে কেটে নিচ্ছি, 3-4 টুকরো হলেই আপাতত পেছন সাইডটা পুরোটাই কভার হয়ে যাবে। তো চাইলে আর একটু বেশিও তোমরা বেশ কয়েকটা টুকরো নিতে পারো। তো এরপর দেখো পেটিকোটটার মধ্যে আমি পেটিকোটটার মানে উপর সাইডে বেশ কয়েকটা টুকরো আমি কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে উপরে একটা পাতলা কাগজের মতন রয়েছে, তো এটাকে আমি তুলে দেবো, তুলে দিলে অপর সাইডে যে আঠাটা রয়েছে সেটা এবার বেরিয়ে আসবে। তো এইবার দেখো এইভাবে করে সমস্ত টুকরো থেকে আমি উপরের কাগজটাকে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এইভাবে করে যখন শাড়িটা পরবো, তো পরার পরে পেটিকোটের মধ্যে এটাকে লাগিয়ে দিয়ে শাড়িটাকে চেপে দেবো। চেপে দিলে খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে, কোনোভাবেই আমরা যতই হাঁটাহাঁটি করি না কেন আর শাড়িটা কোনোভাবে বেরিয়ে মানে উপর দিকে উঠতে পারবে না, বা পেটিকোটটা বাইরে বেরিয়ে আসবে না, দুটো একসঙ্গে খুব সুন্দরভাবে আটকে থাকবে। ব্যবহার করা হয়ে গেলে বাড়িতে এসে আবার উপরের যে কাগজগুলো তুলে রেখেছিলাম সেগুলোকে আবার বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে পেটিকোটটা গুছিয়ে রেখে দেবো, আবার যখন ব্যবহার করবো উপরেরটাকে তুলে দেবো। এইভাবে করে আমরা বারবার ব্যবহার করতে পারি, যখন ধোয়ার প্রয়োজন হবে এটাকে তুলে আবার নতুন করে স্টিকার আমরা লাগিয়ে নিতে পারবো।